সে কাফনের ভিতর থেকে বলতেছে, আমার আওলাদ ফরজন্দেরা, তোমরা এত আস্তে কেন হাঁটতেছো? আর একটু তাড়াতাড়ি হাঁটো, লম্বা কদম দিয়ে হাঁটো, জোরে হাঁটো, দ্রুত হাঁটো। কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার নবী বলেন, যে ব্যক্তি নেককার সে বলেছে যে দ্রুত নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এটা বলার কারণ হলো সে কাফনের ভিতর থেকে দেখতেছে আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য বেহেশতি বিছানা নিয়ে, নাজ নিয়ামত নিয়ে, লেপ্তশক গালিচা নিয়ে ওই বেহেশতের ফেরেশতারা সামনে দাঁড়িয়ে রয়েছে। এদেরকে দেখা মাত্র বলে, তোমরা আস্তে কেন হাঁটতেছো? তাড়াতাড়ি হাঁটো। আমার নবী ঘোষণা দিয়েছেন, ও কবরের দুই অবস্থা, একটা হলো অনেকের কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাহ, একটা হলো কবর কারোর জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। 70 গজ প্রস্থ হয়ে যাবে, চতুর্দিক থেকে ঠান্ডা মনোরম বাতাস আসবে। আল্লাহর ফেরেশতারা টাইমে টাইমে ওখানে বেহেশতি রিজিক এনে দেবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেক অবস্থা হলো হুফরাতুম মিন হুফারিন নিরান, আরেক অবস্থা হলো অনেকের কবর জাহান্নামের গাড়া হয়ে যাবে, ওখানে আগুন জ্বলতে থাকবে, সংকীর্ণ এবং তনকিস হয়ে যাবে, লড়াচড়া করতে পারবে না, উঠতে পারবে না, মাটি চাপ দেবে। তার কবরের ভিতর জাহান্নাম থেকে আগুনের শোলা আসবে, নাফরমানি সবগুলো ওখানে পোক জোক সাপ বিচ্ছু এসে তাকে আস্তে আস্তে খেতে থাকবে, ধ্বংস করে দেবে। তাকে কামড়াতে থাকবে বিষাক্ত সর্প, সাপ বিচ্ছু। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য 30 পারা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন নবীর মাধ্যমে, ও আমার মাহবুব, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি, আপনার উম্মতদেরকে আপনি আমি খোদার গফফারিয়ত সম্পর্কেও জানিয়ে দিন। আমি খোদা মাফ করে দিই, মাফ করে দিই, মাফ করে দিই, আমি ক্ষমা করে দিই, ঠিক আছে? আমি আপনার যারা উম্মত সবাইকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, কিন্তু আপনার বিরোধী চক্র যারা থাকবে তাদেরকে আমি খোদা ছাড়ব না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে দেবে, কবরে দেওয়ার আগে আমাদেরকে মারা গেলে গোসল দেয়, ঠিক কিনা? মানুষ যখন মারা যায়, মুসলমানের ইসলাম ধর্মীয় শাস্ত্র হলো, সিস্টেম হলো, কানুন হলো, কোন মানুষ যদি মারা যায়, যারা জিন্দা আছে তাদের দায়িত্ব হলো ওই মৃত মানুষের আগে হাত পা চারোটা সোজা করে দাও, চক্ষু খোলা থাকলে চক্ষু বাস করে দাও, চক্ষু বন্ধ না হলে ওখানে বড়ই পাতা বসাইয়া দাও। সুবহানাল্লাহ বলুন। তার মুখটা একটু কেবলা মুখী করে দাও, কেবলার দিকে মুছড়ে দাও। এটা হলো মানুষ মারা গেলে সর্বপ্রথম কাজ, জিন্দাদের উপর দায়িত্ব হাত পা সোজা করে দেওয়া। নয়তো ঘন্টা খানিক হয়ে গেলে বাঁকা টাকা থাকলে ওগুলো আর সোজা করা যাবে না, পাটা ভাগা থাকলে সোজা করা যাবে না। এই জন্য মানুষ মরে যাওয়ার সাথে সাথে পায়ের আঙ্গুলের সাথে গিট দিয়ে দোনো পাকে সোজা করে দেয়। মুখ খোলা থাকলে একটা রুমাল দিয়ে চাপ দিয়ে বেঁধে হা জাম করে দেয়, চোখ খোলা থাকলে বড়ে দেয়, আর বাস না হলে বড়ই পাতা বসায় দেয়, ঠিক কিনা? এইভাবে ঘন্টা খানিক থাকলে পাথরের মতো শক্ত হয়ে যায়, হয় কিনা? শক্ত হয়ে যায়। তারপরে তাকে গোসল দেয়, গোসল দেওয়ানোর ব্যবস্থা। হ্যাঁ, গোসল দেওয়ানো কিভাবে গোসল দেওয়াবে? ওই মুসলমানের ইজ্জত সম্মান কত বেশি, বলে বেশি গরম পানিও দেবে না,
এই চামড়ায় বরদাস্ত করবে না, যে এর চামড়ার মধ্যে খবর হবে যে জ্বলে যাবে, যে সে কষ্ট পাবে, যে এই ধরনের গরমও দেবে না এবং বেশি ঠান্ডা পানিও দেবে না। শীতের মৌসুমে যেমন রাতের গভীর রাতে ঠান্ডা পানি ধরলে কষ্ট লাগে, ওই মইয়তকে এমন ঠান্ডা পানি দেওয়া যাবে না যেটা তার গায়ে লাগলে কষ্ট অনুভব হয়। এই জন্য কুসুম কুসুম গরম পানি দিয়ে তাকে গোসলের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলুন। তাকে আগে ওযু বানাইয়া দাও, ওযু করাইয়া দাও, তাকে এমন ভাবে ওই হাটের মধ্যে গোসলের সময় ঘুরাবে ফিরাবে যেন তার কষ্ট না হয়, ব্যথা অনুভব না হয়। সেইভাবে আস্তে 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 পানি ঢেলে ঢেলে ডলে ডলে ঘষে ঘষে তাকে গোসল করো। তাকে তারপরে কাফন পরাও। খবরদার গোসলের পরে যদি তার পেশাবের রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে কোনো নাপাকি বাইরে হয়ে যায়, আর গোসল দেওয়ার কোনো সুযোগ নাই, তো কি করবে? বলে মানুষজন সরাই দিয়ে ভালো করে হাতের মধ্যে কাপড় চোপড় নিয়ে ও বাইর হওয়া জিনিসগুলো সরাই দাও, তার নাপাকির জায়গাগুলো ভালো করে মসে করে দাও। সুবহানাল্লাহ। কারণ আরেকবার গোসল দিলে তার কষ্ট অনুভব হবে, বেশি কষ্ট হবে। এই মইয়তকে পর্যন্ত মুসলমানরা কষ্ট না দেওয়ার জন্য নাপাকি বের হলে আর গোসল দেওয়ার অনুমোদন নেই, ওগুলা মসে করে দিতে হবে। মসে করে দিতে বলা হয়েছে যাতে মইয়ত কষ্ট অনুভব করতে না পারে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তারপরে তার পাশে বসে কোরআন পড়ো। তার রূহ বের হওয়ার সময় বেশি যদি কষ্ট হয় সাকরাত চলে। অনেক সময় মানুষের মতের বিছানায় সাকরাত, এটা কোরআন বলে দিয়েছে ওয়াজাত সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাঈদ। মতের কষ্ট এটা বাস্তব, মতের কষ্ট এটা সত্য, চিরন্তন সত্য। সাকরাতের বিছানার কষ্ট এটা এমন কষ্ট, আমার নবী বলেছেন যখন মালাকুল মউত নবীর রূহ কবজা করতেছেন, ওই মালাকুল মউত আগে বলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ বলে দিয়েছেন আপনার রূহে পাক কবজা করার সময় যেন আপনার কোন ধরনের কষ্ট অনুভূত না হয়, খবর না হয়, সেভাবে আপনার রূহে পাক কবজা করতে আমাকে নির্দেশ দিয়েছেন। তো যখন মালাকুল মউত রূহ কবজা করতেছিলেন প্যারা নবীর, আমার নবী ডাক দিলেন ও মালাকুল মউত, আমার তো বরদাস্ত হচ্ছে না, কষ্ট সহ্য হচ্ছে না। বলেন ইজা বুদিআতিল জানাজাতু আলা আনাকিহিম, যখন সাতজন মানুষ মৃত ব্যক্তির হাত কাঁধের উপর নিয়ে সামনের দিকে চলতে থাকে, হাঁটতে শুরু করে, ওই মইয়ত হাতের উপর আছে, 3 বান দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? কয় বান? 3 বান দেওয়া হয়েছে। পায়ের দিকে একটা, সিনার উপর একটা, মাথার দিকে একটা। এখন পুরো মইয়তের বডি আবৃত কাফনের ভিতর ঢাকা। কিন্তু আমার নবী বলতেছেন যখন কাঁধের উপর মইয়তকে নিয়ে জিন্দারা জানাজা পড়ার জন্য রওনা হয়ে যায়, ওই মইয়ত খাটের উপর শুয়ে শুয়ে কথা বলতে শুরু করে। কি বলে? কথা বলে না, কি বলে? কথা বলে। যারা কাঁধে নিয়েছে তারা কি শুনেছে মইয়তের কথা? যারা পিছনে হাঁটতেছে তারা কি শুনেছে কোনদিন মইয়তের কথা? কিন্তু আমার নবী শুনেছেন কিনা? সুবহানাল্লাহ। আমার নবী শুনছেন কিনা? কেন শুনলেন? উনি নবী, এই জন্য শুনেছেন। নবী আমাতর মাত বুঝে না, নবী কি আমাতর মাত বুঝে? বড় করে বলুন সুবহানাল্লাহ। अव्वल आखिर सब कुछ जाने, देखे पैदो करीब, गायब के
নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ प्यारी सूरत हंसता चेहरा मोह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह বড় করে জিকির করেন না বড় করে করেন কলবের জাঙ্গা ছুটে যাবে আল্লাহ আল্লাহ একটু সামনের দিকে আছেন এখানে খালি আছে তো জায়গা সামনে বসা অবস্থায় চলে আসেন না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ जिब्रील आए झोला झोलाने लोरी देसी शान सो जा रहमत आलम दो जग के सुल्तान नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह আমার প্যারে নই বলেন যখন মাইয়াতকে কাঁধের উপর নিয়ে ওই জানাজার মাঠের দিকে যাই ঈদগাহের দিকে যাই কবরস্থানের দিকে যাই ইনকানাত সালেহাতান মাইয়াত যদি নেককার হয় কি হয় নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা আশিক রাসূল নামাজি মা বাবার ফরমাবরদার সুদ খায় নাই ঘুষ খায় নাই গালিগুলুজ করে নাই মদ শরাব পান করে নাই জেনা ব্যভিচার করে নাই অত্যাচার করে নাই মিথ্যা বলে নাই চুগলি করে নাই সমালোচনা করে নাই চুরি করে নাই সন্ত্রাস করে নাই জামিলা বাড়ি করে নাই ডাকাতি করে নাই হক নষ্ট করে নাই জুলুম অত্যাচার করে নাই নেককার সুবহানাল্লাহ বলুন ইন কানাত সালিহাতান এটা বুখারী শরীফের হাদিস ইন কানাত সালিহাতান আমার নবী বলেন ওই কাফনের ভিতর খাটের উপর চারজন মানুষের কাঁধের উপর পালকির মধ্যে যে ব্যক্তি শুয়ে রয়েছে সে যদি নেককার হয়ে থাকে ইন কানাত সালিহাতান ফকালত সে বলে কদ্দিমুনি কদ্দিমুনি ও আমাকে কাঁধে নেও আমার আওলাদ ফরজন্দেরা ভাই বেরাদরেরা আত্মীয় স্বজনরা তোমরা এত আস্তে হাঁটতেছো কেন আরেকটু জোরে হাঁটো আল্লাহু আকবার বলেন হন মাথা দিয়া ওই তো হন মাথা দে ইন কানাত সালিহাতান ওই মাইয়াত যদি নেককার হয় আশিকে রাসূল হয় দিনদার পরহেজগার মুত্তাকি হয় সে কাফনের ভিতর থেকে বলতেছে ও আমাকে কাঁধে নিয়ে চলে আমার ভাই বেরাদর প্রতিবেশী আমার আওলাদ ফরজন্দেরা তোমরা এত আস্তে কেন হাঁটতেছো আর একটু তাড়াতাড়ি হাঁটো লম্বা কদম দিয়ে হাঁটো জোরে হাঁটো দ্রুত হাঁটো কদ্দিমুনি কদ্দিমুনি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও
আমার নবী বলেন ওয়াইন কানাত গায়রু সালিহাতিন, ওই মইয়ত যদি বদকার হয়, ওই মইয়ত যদি নেককারের বিপরীত হয়, ওই মইয়ত যদি গিল্টি হয়, অপরাধী হয়, চোর হয়, সন্ত্রাসী হয়, জালেম হয়, মিথ্যুক হয়, কজ্জাব হয়, প্রতারক হয়, বিদ্রুপকারী হয়, চিটিং ফ্রডবাজ হয়, ওই মানুষ যদি মা বাবার নাফরমান হয়, ওই মানুষ যদি বেনমাজি, বেপর্দা, বেহায়া, বেশরম হয়, তারও জানাজা পড়তে হবে। কিন্তু সে যদি নেককারের বিপরীত হয়, সেও বলতে থাকে, কি বলে? বলতে থাকে যে ইয়া ওয়াইলাহা, ইয়া ওয়াইলাহা, ও পুত্র, আমার ভাই বেরাদরেরা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? যে ফাআইনা তাযহাবুন, ফাআইনা তাযহাবুন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আফসোস, 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 তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নেককার হলে দ্রুত নিয়ে যেতে বলে, তাড়াতাড়ি হাঁটতে বলে কাফনের ভিতর থেকে, কিন্তু নেককারের বিপরীত হলে আমাকে কোথায় নিচ্ছ? ও আমার ভাইয়েরা, ধরো আফসোস। এই ধরনের বলার কারণ কি? আমার নবী বলেন যে ব্যক্তি নেককার, সে বলেছে যে দ্রুত নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। এটা বলার কারণ হলো সে কাফনের ভিতর থেকে দেখতেছে আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য বেহেশতি বিছানা নিয়ে, নাজ নিয়ামত নিয়ে, লেপ্তশক গালিচা নিয়ে ওই বেহেশতের ফেরেশতারা সামনে দাঁড়িয়ে রয়েছে। এদেরকে দেখা মাত্র বলে তোমরা আস্তে কেন হাঁটতেছো? তাড়াতাড়ি হাঁটো। ফেরেশতারা আমার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার বলে। নেককারের বিপরীত লোক ওইভাবে বলার কারণ কি? বলে সেও খাটের ভিতর থেকে, কাফনের ভিতর থেকে দেখতে পায় জাহান্নামের ফেরেশতারা তার জন্য আগুন নিয়ে, লাঠি সোঁদা নিয়ে, তীর বল্লম নিয়ে, তার জন্য দোররা নিয়ে, তার জন্য মারার সরঞ্জাম নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে। এদেরকে দেখার কারণে সে ওখানে চিল্লাচ্ছে যে আমাকে কোথায় নিচ্ছ? আমাকে কোথায় নিচ্ছ? আমাকে কোথায় নিচ্ছ? উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মইয়তে যদি কাফনের ভিতরটায় মারা গেই যে মানুষই দেহে দেয়, নবী ওলিয়ে ন দেহে, দেয় না, ন দেহে। তোরা খনা হলে হদ দেম ব্যাকুন মরি গেই গুই অলি বুজুর্গ এগুন ব্যাকুন মেডিল লয় মিশি গেই গুই তোরা কিছু আর ন দেখে, নহুনে, ন জানে, ন বুঝে। এগিন কবর পুজো, মাজার পুজো, বুত পুজো, হদু হতু সাথে দাড়ি টুপিওয়ালা জানোয়ার হদু আছে না? নাই। কোন আনোয়ার না জানোয়ার? নাউজুবিল্লাহ। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, নাই বাল্লার ও মুমিন ইউত না, ইউত মধ্যে ওয়া হুয়া মুমিনুন আছে না? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে সমস্ত মুমিন মুসলমান ঈমানের হালতে নেক কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ করবে, পরোপকার করবে, মানুষের কল্যাণ করবে, দেশের কল্যাণ করবে, সমাজের কল্যাণ করবে, গরিবের সাহায্য করবে, এতিমকে বুকে নেবে, মিসকিনের পাশে দাঁড়াবে, বেওয়ারিদের খেদমত করবে। এই সমস্ত মানুষ যখন মারা যাবে নামাজ পড়বে, ইবাদত করবে, রোজা রাখবে। এই সমস্ত মানুষ যখন মারা যাবে আমি আল্লাহ তাকে এমন একটা পবিত্র জিন্দেগি দান করব, দুনিয়ার মধ্যে যে জিন্দেগি সে ছিল ওই কবরের জিন্দেগি এটা দুনিয়ার জীবন থেকে কোটি কোটি গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে জিন্দেগিটা ফালান্ন ইয়ান্নাহু লামে তাকিদ বানুনে তাকিদ সকিলা, অবশ্যই আমি তাকে দুনিয়ার হায়াত থেকে উন্নত, কোটি গুণ উন্নত মানের হায়াত দিয়ে জিন্দা রাখবো। বড় করে হ সুবহানাল্লাহ।
হড়ে জিন্দা রায় দে কবর থ না হড়ে এটা ল্যান নবী হই রে তোমরা মুসলমানের কবরের পাশ দিয়ে যাবে সবত সালাম দাও কি দাও ইজা মারারতুম বিল মাকাবির তোমরা যখন মুমিন মুসলমান ঈমানদারের কবরের পাশ দিয়ে যাবে জিয়ারত করো জুরু মাউতাকুম তোমরা মৃত ব্যক্তি যারা কবরস্থানের মধ্যে শায়িত আছে তাদের জিয়ারত করো সাক্ষাৎ করো মোলাকাত করো ইসাল করো যদি সময় সে ততটুকু লম্বা না থাকে অন্তত একটা সালাম দিয়ে যাও আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর বড় করে কোন আছে সুবহানাল্লাহ আরে সালাম দিতে হই দিয়া সালাম দে মরা না জেতারে মরারে না জেতারে মানুষ ঘুম দিয়ে দিবে সালাম দন মানা পেশাব করে দিবে সালাম দন মানা নামাজ পড়ে দিবে সালাম দন মানা বাত হাত দিবে সালাম দন মানা নো ইনে এনে মাইয়ে বলর ফতোয়া বাত হাত দিবে সালাম দন মানা নো পেশাব করে দিবে সালাম দন মানা পাহানাত গিয়ে দিবে সালাম দন মানা ঘুম গিয়ে দিবে সালাম দন মানা নামাজ পড়ে দিবে সালাম দন মানা ইবেতে সালাম দিবে সালামর জবাব দিবে শক্তি আছে না নাই আছে আছে কিন্তু এই অবস্থা দিবে উত্তর দিতে তুরু এত সালাম দন মানা ঠিক নে ইবে সালামর উত্তর দিবের ক্ষমতা রাখে কিন্তু ঘুম গিয়ে রে সালাম দিতে তুনু নামাজ পড়ে দেয় সালাম জবাব দিতে তুনে তো লাইবের সালাম দন মানা তাহলে কবর তো যারা শুরু হইতার সালাম দিতে হই দে এখন মরা দেয় না জেতা দেয় নামাজ পড়ে দেয় না গুমজা দেয় জেতা দেয় না বড় করে খোঁজ মনে তো ঘুম নাই কবর মধ্যে আর কি ঘুম নাই নামাজ নাই অনবরত অহরহ রাতের 3টা বাজে গেলেও কবরস্থানে সালাম দেওয়ার বৈধতা আছে বড় করে বলুন সুবহানাল্লাহ উনিগুনা সালাম আমার নবী বলেন ইজা মাররার রাজুলু বিকাবারিন ইয়ারিফুহু ফাসাল্লামা আলাইহি যখন কোন মানুষ পরিচিত মানুষের কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেয় দুনিয়ার মধ্যে পরিচয় থাকার কারণে আমার নবী বলেন ওই ব্যক্তি কবর থেকে সাথে সাথে সালামের জবাব দেয় এবং কে সালাম দিয়েছে তাকেও চিনে বাবে সালাম দি না বুয়াই সালাম দি মায় সালাম দি না ভাইয়ে সালাম দি না বিয়ায়ে সালাম দি না দেশতে বন্ধু হলে সালাম দি হনে সালাম দি খবর বুতুটাই বের চিনে কিনা মরা দেয় চিনে দেনা জেতা দেয় চিনে দে ওই জামার রব্বে কবরিন লা ইয়ারিফুহু যখন কোন পরিচিত কবরস্থানের পাশ দিয়ে যায় কিন্তু সাইনবোর্ড আছে কবরস্থান পবিত্র রক্ষা করুন পবিত্রতা রক্ষা করুন এটা দেখে সালাম দিয়ে ফেলেছে কবরের মধ্যে কে আছে তাকে চিনে না সালাম দিয়েছে ইয়া রাসূলুল্লাহ এখন কেমন হবে আমার নবী বলেন রাদ্দা আলাইহিস সালাম লা ইয়ারিফু দুনিয়ার মধ্যে পরিচয় না থাকার কারণে কে সালাম দিয়েছে চিনবে না কিন্তু সালামের জবাব অটোমেটিক দেবে সুবহানাল্লাহ দুনিয়ার পরিচয় নোয়াজিল দে খবর তুনো নসিনের সালাম দি দিয়ে না জবাব কিন্তু অদ দে দের জেতা দে দে মরা দে দে আ কুতরা গদু ওইতরা নোয়াছে না www.com নোয়াছে গদু ইতরা হ দে ওয়া হুম আমওয়াতুন গায়রু আহয়াইন আমওয়াতুন গায়রু আহয়াইন ইন্নাকা লা তুসমিউল মাউতা মাহবুব আপনি মৃত ব্যক্তিদেরকে ডাক দিলেও শুনবে না আপনি শোনাতে পারবেন না আমওয়াতুন গায়রু আহয়াইন তারা মরে গিয়েছে তারা জিন্দা নয় এই সমস্ত কোরআনের কিছু আয়াত আছে যেগুলো আল্লাহ নাজিল করেছেন কাফের মুশরিক ইহুদি নসারা বুত পূজারী মূর্তি পূজারী তাদের জন্য নাজিল করেছেন তারা দুনিয়াতেও মরা কবরের ভিতরেও মরা দুনিয়াতেও মরা এরা হলো জিন্দা মরা কাফের হল দেখুন কি মরা হয় না
কাফের হল দেখুন কি জিন্দা মরা হো না, কি মরা? জিন্দা মরা। তো দুনিয়ার মধ্যে যারা মরা তারা কবরের মধ্যেও মরা। এই আয়াত এগুলো দিয়ে বুঝাইছেন কাফেরদেরকে, ইহুদেরকে, নসারাদেরকে। এই সমস্ত আয়াতগুলো তারা এনে লাগিয়ে দিয়েছে জাহান্নামী কুত্তারা আল্লাহর ওলিদের সাথে, মাজারের সাথে, গৌসুল আজম মাইজভান্ডারির সাথে, শাহে আমানতের সাথে, শাহ মোহসেন আউলিয়ার সাথে। এরা বলে যে আমওয়াতুন গায়রু আহিয়াইন, এরা মরে গিয়েছে, এরা জিন্দা নয়। ইন্নাকা লা তুসমউল মাউতা, তোমাদের এগুলা এরা কিছু শুনে না। বড় করে হ নাউজুবিল্লাহ। এটা কোরআনের পক্ষে হয়েছে না বিপক্ষে হয়েছে? কোরআনের বিপক্ষে বললে তার নাম মুসলমান না কাফের? বাস ক্লিয়ার কথা। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আউলিয়ায়ে কেরাম নয়, ঈমানদার সাধারণ মুমিন মুসলমানও কবরের মধ্যে জিন্দা আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। চিনতেছে, সালামের জবাব দিচ্ছে, সালামের জবাব দিচ্ছে। সাধারণ মুসলমান যদি জিন্দা হয় সালামের জবাব দেয়, কবর থেকে চিনে, তা আল্লাহর ওলি বুজুর্গরা আরো শক্তিশালী হবে কিনা? এই সমস্ত আয়াতগুলোকে একত্রিত করে হযরতে মোল্লা আলী কারি হানফি রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত আয়াতের তাফসীর করেছেন। সারা পৃথিবীর ঈমানদার যদি কবরের ভিতর জিন্দা হয়, তাহলে যারা ঈমানদার বানিয়েছেন আল্লাহর ওলিরা, তাদের মকাম উনি বর্ণনা করেছেন। উনি বলেন, আন-নুফুসুল কুদসিয়াতু ইযা তাজাররাদাত আনিল আলাইকিল বাদানিয়াতি ইত্তাসালাত বিল মালাইল আ'লা ফালাম ইয়াবকা লাহা হিজাবুন ফাতারা ওয়া তাসমাউল কুল কাল মুশাহিদ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা নফুসে কুদসিয়ার মালিক, যাদের আত্মাকে পবিত্র করেছে, যাদের কলবকে মদিনা বানিয়েছে, যাদের কলবকে আল্লাহর আরশ বানিয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী জিকির আজকার করতে করতে, কাঁদতে কাঁদতে, ইস্তেগফার করতে করতে, দুনিয়ার সমস্ত লোভ, মায়া, মমতা, মোহ, লালসা সবগুলো পায়ের নিচে দিয়ে যারা দিনরাত 24 ঘন্টা খোদার ভয়ে কাঁদে, তারাই তো আল্লাহর ওলি। তারা কি? আমরা ওলিও চিনি না, বলিও চিনি না, বাচ্চার আর কিছু চিনি না। আল্লাহ বলে দিয়েছেন তো, কিভাবে তোমরা কিভাবে ওলি চিনবে? আউলিয়াই তাহতা কুবাই, আমার ওলিরা থাকে আমার চাদরের ভিতর লুকা। লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি, আমি ছাড়া আমার ওলিদেরকে আর কেউ চিনে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, চিনে ওলিরা, ওলি মিশনাসাত, একজন ওলিকে আরেকজন ওলি চিনে। তোমার তো ওলি নাই, উদ্দেশ্য চিনি বহুত। সুন্নি হলো ওলি চিনে কা, সুন্নি হলো তোর ঘরে ঘরে ওলি আছে। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, প্রত্যেক মুত্তাকি পরহেজগার খোদাবিরু বান্দা আল্লাহর বন্ধু এবং ওলি। সুবহানাল্লাহ। 40 জন যারা তাহার একজন ওলিটা, 40 জন যারা ইমানদার তাহার কজন ওলিটা, একজন ওলিটাকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আন-নুফুসুল কুদসিয়াতু, যারা পবিত্র আত্মার মালিক, যাদের কলবকে আবাদ করে ফেলেছে, খোদার আরশ বানিয়ে ফেলেছে, নবীর মদিনা বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলুন। কলবকে কি বানিয়ে ফেলেছে? মদিনা বানিয়ে ফেলেছে। ও সামনে রোজে কি জালি, हो सामने रोज़े की जाली, वो दिन वो महीना आ जाए, या कल्ब मदीना जा पहुँचे, या कल्ब मदीने जा पहुँचे, या दिल में मदीना आ जाए, हो सामने रोज़े की जाली। सलातुनिया हो जाए हमारे दिल रोशन, चेहरे हो हमारे नूरानी,
हमारे नूरानी, उस नूर के सीने का जलवा, जब सीना पसीना आ जाए हो सामने रोज़े की जाली। सलातुन या ईमानदार मोमिन मुसलमान আল্লাহর ওলি বেশ কম আছে না? নাই আছে না? আর উদ্দেশ্য হয় আমানত এক না, শাহ মোহসেনের উদ্দারা এক না। শাহ মোহসেনের যদি আর আল্লাহর তুলনা নেওয়া যায়, তুই খনা হলে নবীর আর আল্লাহর তুলনা করে দে। নবীর আর ডইলে কদু জাদ্দা আছে না? নাই কদু আর বাইতারা কদু টু আছে, দাড়ি টুপি হলো ইসলাম খায়েম করি বেলাল্লাহ ফলাই করে তো কদু আছে না। ইতারা নবীর আর ডইলে কদু জাদ্দা না, নবীকে আর ডইলে না, যেটা কোনো নবীর ডইল নয়, নবীর আর ডইলে কোয়া যাবে না। বড় করে বলো নাউযুবিল্লাহ। নবীকে আমাদের মতো বললে ঈমান ঈমান থাকবে না। নবীকে সাধারণ মানুষ বললে ঈমান, নবীকে দুশো গুণে মানুষ বললে ঈমান, নবীকে রাখাল বললে ঈমান, নবীকে সাংবাদিক বললে ঈমান, নবীকে কাওয়া বললে ঈমান থাকবে না। ঈমান নাই। যাদের কাছে নবীর তাজিম আছে তাদের কাছে ঈমান আছে। সুবহানাল্লাহ। যাদের কাছে নবীর প্রেম আছে তাদের ঈমান আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ওরসের মাস। এই আবু বকর এটাই শিক্ষা দিয়েছেন। আবু বকর ওই মানুষের নাম যার কাছে নিজের জানের থেকে রাসূলের জান বেশি প্রিয়। আবু বকর ওই মানুষের নাম যার কাছে নিজের আরাম থেকে নবীর আরাম করা বেশি প্রিয়। আবু বকর ওই মানুষের নাম যার কাছে নামাজ থেকেও নবীর প্রেম বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ঈমান শিখতে হলে আবু বকর থেকে শিখতে হবে। আমার নবী অসুস্থ রোগাক্রান্ত নবী হুজরার মধ্যে বাইর হবেন না। নবী যে ঘোষণা করে দিলেন মুরু আবু বকরিন আইয়ুসাল্লিয়া বিন্নাস, হতা না হয় মুরু আবু বকরিন আইয়ুসাল্লিয়া বিন্নাস। কে আছো? আমার আবু বকরকে বলো আমার পেশ মুসাল্লার উপর দাঁড়িয়ে আমার জায়গায় দাঁড়িয়ে আবু বকর ইমামতি করবে, নামাজ পড়াবে। সাহাবায়ে কেরাম সবাই আবু বকরের পিছনে ইক্তেদা করবে। নবী আসবেন না। নবী অসুস্থতা বোধ করতেছেন, নবী রোগাক্রান্ত হয়েছেন, অথচ বেশি দূরে না, কামরা থেকে ওই পেশ মুসাল্লা যেটার নাম রিয়াদুল জান্নাহ, আমার নবী ঘোষণা দিয়েছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার মিম্বর শরীফ থেকে আমার কামরা পর্যন্ত এই মাঝখানে যে জায়গা আছে সেটা দুনিয়ার কোনো জায়গা নয়, সেটা বেহেশতের একটা বাগান। জীবদ্দশায় যে মানুষ এই রিয়াদুল জান্নাহর মধ্যে ঢুকেছে সে জিন্দা অবস্থায় বেহেশতে ঢুকেছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। জিন্দা অবস্থায় কোথায় ঢুকেছে? এই মদিনা শরীফ গেলে মানুষ এখানে নামাজের পর নামাজ পড়ে, ওখান থেকে সহজে বাইরে হতে চায় না, পুলিশরা টেনে টেনে বাইর করতে হয়। কেন? বেহেশতে ঢুকলে কি আর বাইরে হতে চায় মানুষ? রিয়াদুল জান্নাহ। আমার নবী বললেন আবু বকরকে আমার মুসাল্লার উপর দাঁড়িয়ে ইমামতি করতে বলো, বেলালকে আজান দিতে বলো। এটাও বুখারী শরীফের হাদিস। আজান দিতে বলো। উম্মুল মুমিনিন
মা আয়েশা সিদ্দিকা, যিনি নবীর স্ত্রীদের মধ্যে সবচাইতে মহাজ্ঞানী, মুহাদ্দিসা, ফকিহা, মুজতাহিদা, কোন বিপদের মধ্যে পড়লে মাজারে গিয়ে দোয়া করার সিস্টেম সর্বপ্রথম যিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন উনি হলেন উম্মুল মুমিনিন মা আয়েশা। সুবহানাল্লাহ। মাজারের জনের কথা কিতাবত আছে না নাই? কোরআনত আছে না নাই? হাদিসত আছে না নাই? তুই তো হাদিসে কি না বরস, তুই বুঝছিস মৌলানা গুগল এটা লাওরা তোর চিরিকার বেদাত, চিরিকার বেদাত, চিরিকার বেদাত আর বতোয়া দস টাম্বি টাম্বি নরে কেতরি দিও আরে দেশ গরি। মাজারের জন সিস্টেম আছে না নাই? হ না, মাজারের জন সিস্টেম আছে না নাই? তবে ফরজ ন মুস্তাহাব। মরদ ফুয়াল্লাহ মাজারের জন কি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মা বাবার ফরমাবরদারি, আল্লাহর ইবাদত বন্দেগী ব্যাকিন গরনের পরে পুরুষ লোকের জন্য মাজারে যাওয়া মুস্তাহাব। মাইয়া বাবা মাজারের জন হারাম হ না, মাইয়া বাবা মাজারের জন কি হারাম। যদিও ইন কেস যদিও বা জন পরে বাবল লয় যাব, পর্দার ভিতরে যাব, শামিল লয় যাব, পর্দার ভিতরে যাব, বেপর্দা ওই বিউটি পার্লার তুন আজি বাড়ি মাইজুরে দেখাই বেললাই এলে মাজারের মাইয়ে পাওয়া যাবে কোনো সুযোগ নাই। এ আইতারা ডাগো দিয়ে রে আর হিন্দু বাইতারা হাত তুম বহুত হিন্দু বলে তাবি চলো আরে দিল্লিতে রিক্সা তুললাম এনে দিয়ে দেবো কত আর পাশও আছে তারা তাবিজ লই যা তুমি বহুত। হ্যাঁ হ্যাঁ তাবিজ দিদি নো উগ্র হলি সমাজ গুরুই সমাজ বাদে গুরি তাবিজ লেগে বেটে মোড়ে। হ্যাঁ মুসলমানরা কি ডিস্টার্ব করার কি লাম্বজার টক কি বলছিলাম? মাইয়া বোয়া মাজারের জন হারাম না। এ মাইয়া বল মাজার যায় ফেট দেখায় বাড়াল দেখায় ৭০ পেট খুদুও এগুন বাড়ির জেন উদ্দে মাজার তো উদ্দে নাউজুবিল্লাহ। মাজারের মধ্যে যাই রে বেড়াল লয় ঘষাঘষি করি ঠেলাঠেলি করি ডাক্কা করি বেড়িয়ে হাঁড়ি বের কোনো সুযোগ আছে না? নাই। এগুলো কর্তৃপক্ষ দায়ী। এই কর্তৃপক্ষকে আলালে এলান পেপারে মোবাইলে ঘোষণা দিতে হবে কোন মহিলা মাজারে আসবে না, ঠিক কিনা? আর মাজারওয়ালা যদি ফেডুকো দেয় টিয়া ইনকাম করেন মকসদ দেয় এটা মানা করতো না, এটা মানা করতো না। আল্লাহকে যারা ভয় করে রসুলের শরীয়ত যারা মানে এরা ঘোষণা দেবে কোন মহিলা বেপরদা অবস্থায় বেগানা কিনে নিয়ে মাজারে আসার কোন সুযোগ নাই। এখন হোলি ওয়াবি করতে নাউজুবিল্লাহ। মাজার জিয়ারত করার জন্য, মাজার কিসের জন্য? জিয়ারত করার জন্য, দোয়া নেওয়ার জন্য, ফয়েজ বরকত হাসিল করার জন্য মাজার। আবার যাত্রার মাজার করারও কোনো সুযোগ। আলেমে রব্বানি, নায়েবে রসুল, পরহেজগার, মুত্তাকি, বা আমল আলেমে দ্বীন যদি হয়ে থাকে, নামি দামি বড় আল্লামা যদি হয়ে থাকে, আল্লামা মুফতি মুসা মুজাদ্দিদির মতো মানুষ, আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহের মতো মানুষ আছে না? এত বড় ইমাম শের বাংলা ইমাম আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমির মতো মানুষ, নাঈমের মতো মানুষ, এই ধরনের বড় বড় আল্লামা হলে তাদের মাজার করার বৈধতা ইসলামের মধ্যে, কিতাবের মধ্যে, শরীয়তের মধ্যে আছে, আছে না নাই? যাত্রার মাজার করার কোনো সুযোগ নাই। মধুর মাগরিব বলতেছিলাম মহিলাদের জন্য সবচাইতে বড় ইবাদত হলো
নিজের ঘরের মধ্যে পর্দার ভিতর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিজের স্বামীর সন্তুষ্টি অর্জন করা। মহিলাদের জন্য বড় ওলি হলো নিজের স্বামী। সুবহানাল্লাহ। এর স্বামীর হক বউও ন বুঝের, জামাইও বউর হক ন বুঝের। একখানে ব্যতিক্রম লিটের মারে বনুরে গোষ্ঠীরে উষ্টিরে আজান দইয়ের মধু হাবাইয়ের নামরা হইয়ের পর্যন্ত গাইলে আর বউর হো না। নাউজুবিল্লাহ। তুই বেরে বিয়ে করি বেলা হদুও টিয়া হামিন দিও, হদুও মানুষ ফাটাইও, হতবার বড় কই হতান কিচ্ছে কাহিনী হই হাবিন্ডের হত চলাচলি হই এদুও টিয়া হাবিন্দি এটাই নত জানু ওই এটাই নত শিকার করি। ঠিক আছে, তুই মনে করিবে যে তোমার মাইয়ারে আরেকখান ঘর দিতে লাগবো ইনটিন হই বিয়ে শাদি করি দিন মা বাবার গাল দিয়ে বিয়ে বউর মারা বই গাইল দেদ বহুত আছে না নাই, চোদ্দ গোষ্ঠীরে গালাগালি করতে আছে না নাই। সামারের মতো মানুষ, পশুর মতো মানুষ, বউ ন বুঝে দে মানুষ, বউরে সাকরানি মনে করে মানুষ, বউরে আয়া মনে করে মানুষ, বউরে বুয়া মনে করে মানুষ। এই ধরনের জামাই বহুত আছে না নাই। যে জামাই বউ বুঝছু নো এ বউ জামাই বুঝিব না, এ বউ ব্যতিক্রম দামালো এর দুধ দিব ওলা আমার বুয়া বউ। আর পয়সা লইলে বিয়ে করলি বউ বে তোমার বার্তা দিব না, টিয়া লইলে বিয়ে করতে বহুত আছে না নাই। বউ বে লুজ্জে উগল তোমার জিনিসই বের যদি শেষি হবে লাইন করে তুমি আওয়াজ করে টিকতে নাও না। আর কিনে জিনিস হয় যেন মনে হয় আর কিনে জিনিস হয় যেন মনে হয় নাউজুবিল্লাহ। আর করলে হোক মানুষের হায়া নাই, শরম নাই, মানুষের অবাদারি নেই, মানুষের বিবেক নেই। টিয়াটু হলো বিয়ে গড়ি আর ওই 30 দে ব্যাগ কোনো খসালত দে মরমে বাদ দিবে লাই ঠিক নে। নির্দেশ দিলেন কে আছো আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে, নামাজ পড়াই দিতে বলো। আবু বকর সিদ্দিকের মেয়ে আমার নবীর স্ত্রী উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা, যিনি মুহাদ্দিসা ফাকিহা মুজতাহিদা, নবীর স্ত্রী ঘরের মধ্যে সবচাইতে বিচক্ষণ এবং জ্ঞানী। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখন তারা বউ আনিদি এবার বডি ডডি করলে ইনদিন চাই, এবার আড়ন টাড়ন করলে এগিন চাই, চুল টুল করলে এগিন চাই। বউ আনি দিয়ে না, বউ আনিবে সিস্টেম আর জানিনি না জানিব না। আমার নবী বলে দিয়েছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, যে মেয়েকে বিয়ে করবে সেই মেয়ের 4টা জিনিস দেখো। কয়টা? 4টা জিনিস দেখো। একটা হলো নাসাবিহা, তার নসব দেখো, হাসব দেখো, বংশ দেখো, বেরের জেনি হনো বেনাসাবিহা ওয়ালে মালিহা ওয়ালে জামালিহা ওয়ালে দীনিহা, তার বংশ দেখো। ভালো মানুষের মেয়ে কিনা দেখো, ভালো মানুষের মেয়ে কিনা দেখো। তার বাবা দেখো, দাদা দেখো, মা দেখো, নানার বাড়ি করে ইয়ে নসব আগে সাহায্য না নসব দিতে হবে। চলো গুটি বিহারি আইতে কিনলে নসব দেখো না, কুনি আইতে কিনলে নসব দেখো না, ট্যাবলেট বিহারি আইতে কিনলে নসব দে। আগে যাই না যাই তো যেগুন বুড়ো ইয়ে গুনে জানে কিনা। মোহতারাম হাজেরিন, নবী বলেছেন বিয়ে করার আগে তুমি কি দেখো? তার বংশ দেখো। 2 নম্বরে তার ধন সম্পদ আছে কিনা দেখো। তোমাকে মুসিবতে পড়লে তোমাকে সাহায্য সহযোগিতা করতে পারবে কিনা দেখো। মালিহা,
ওয়ালে জামালিহা, সুন্দর আছে কিনা দেখো না, বিয়ে করির আবার হাতরাস বাজার যাইরে মাই বসম করে করত বউরা কি সাথ দে বহুত আছে না নাই, ফানকে হো মা তাবালাকুম, এমন মেয়ে বিবাহ করো যে মেয়ে তুমি দেখলে তোমার অন্তর খুশি হয়ে যায়। বড় করে হস আরেক মিকে শোক নদমুরে জামালিহা। 3 নম্বর। 4 নম্বর হলো ওয়ালে দীনিহা, তার দিন দেখো, ধর্ম দেখো, পর্দা দেখো, হায়া শরম দেখো, তার হায়া শরম দেখো, ইজ্জত দেখো, তার চরিত্র আখলাক দেখো, তার দিন ধর্ম মানে কিনা দেখো না বেরেজ্জে এদুরাম্বালাম্বার নুকরে কি দেবে বালা নাকি না বলি হন উদ্যমাতা গুরের দেশ এবং ধরে মাইবা বালা নাকি রনু সিলকে হইলে কোথা ঘর দিয়ে মাইবা বালা নাকি নাউজুবিল্লাহ। এগুলো না দেখার কারণে সমাজ ধ্বংস হচ্ছে, আজকে ফ্যামিলি বরবাদ হচ্ছে। মোহতরম হাজিরিন, কয়টা হলো? 4টা। আমার নবী আবার বলেন লেদিনিহা, 4 নম্বর বলেছেন লেদিনিহা, তার দিন ধর্ম দেখো, হায়া শরম আছে কিনা দেখো। ফাজফুর বিজাতিদ্দিন, আর গুলা কম থাকলেও তুমি গুরুত্ব দেবে দিনদার হলে, আর গুলা না থাকলেও তুমি তাকে বিয়ে করো। মালো নাই সুন্দর হম একখানা দায় সিরি আছে একবারে সাধারণ মালধারও নাই, সম্পদও নাই, বংশলয় নমিলের অসুবিধা নেই, যদি দিনদার হয় তাকে বিয়ে করে ফেলো। বড় করে হ সুবহানাল্লাহ। এই হল বিয়ে গরিবের সিস্টেম। এইভাবে বিয়ে করে পারিবারিক জীবন শুদ্ধ করলে ওখান থেকে নেককার সন্তান আসবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে কেন নামাজ পড়াতে বলতেছেন? উনি অন্তর নরমওয়ালা মানুষ, উনি আপনার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবেন না, উনি কান্নাকাটি শুরু করে দেবেন। আপনার জায়গার মধ্যে উনি দাঁড়িয়ে ইমামতি করতে পারবেন না, আরেকজনকে বলুন। আমার নবী আবার বললেন, মুরু আবু বকরিন ইউসাল্লিয়া বিন-নাস, আবু বকরকে বলো নামাজ পড়াতে। মাশা সিদ্দিকা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজনকে বলুন না। আমার বাবাকে কেন বলতেছেন? নবী আবার বললেন, মুরু আবু বকরিন ইউসাল্লিয়া বিন-নাস, আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করতে। খবরই এই এনল দে আবু বকর রাসূলের পরে খলিফা দিয়ে নরিঙ্গিত। সুবহানাল্লাহ। যখন আবু বকর সিদ্দিক এর বেটি আয়েশা সিদ্দিকা মা যখন বললেন, লাস্ট 4বার আল্লাহ রাসূল রাগস্বরে বললেন, আমার উপরে কথা বলো কেন? আমি যেটা বলতেছি সেটার উপর আবার তুমি কথা বলতেছো কেন? আমি বলতেছি আবু বকর নামাজ পড়াবে, তুমি বলতেছো আরেকজনকে দিতে। তোমরা ইসুফ আলাইহিস সালামের মতো তাদের পরিবারের মতো তর্ক লিপ্ত হচ্ছ কেন? আমি যেটা বলি সেটাই না ধর্ম। সুবহানাল্লাহ। মাশা সিদ্দিকা ঠান্ডা হয়ে গেলেন। আবু বকর সিদ্দিককে বলা হলো নামাজের ইমামতি করতে, চলে গেলেন অপারক হয়ে পেশ মুসাল্লায়। বারবার দেখে আমার নবী আসতেছেন কিনা, বারবার দেখে। সুবহানাল্লাহ বলুন। বেলাল আযান দিল। কোন বেলাল? যে বেলালের আযানের মধ্যে তো মধু ছিল। কি ছিল? কি ছিল? আশকে মুস্তাফা के अज़ान में अल्लाह अल्लाह कितना सरता, अल्लाह अल्लाह कितना सरता, अर्श वाले भी सुनता अज़ान को, अर्श वाले भी सुनता अज़ान को, क्या अज़ान थी अज़ाने बिलाली, भरद जोली भरद जोली तो जिधर मदीना, लौट कर मैं न जाऊंगा खाली, नन्हे असगर का सदका आता हो
दर पे आया हूं बनकर सवाली सुबहानअल्लाह बेलाल আযান দিলেন ইকামত দিলেন আবু বকর নামাজের ইমামতি নিয়ত বেঁধে ফেললেন আমার প্রিয় নবী পর্দা মোবারক সরায়ে জানালা থেকে আরেকটু দেখলেন একটা মুস্কি হাসি দিলেন তার মানে আমি এখন দুনিয়া থেকে বিদায় নিলেও আর কোনো সমস্যা নাই আবু বকর আমার পরে আমার প্রতিনিধিত্ব করবে আল্লাহু আকবার সমস্ত সাহাবীরা আবু বকরের পিছু একটা করে নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছে আবু বকরের নেতৃত্ব সবাই মেনে নেবে বড় করে বলুন সুবহানাল্লাহ সবাই মানতে হবে আপনাকে তারপর আপনি নেতৃত্ব দিতে পারবেন শতকরা ৮০ জন ওনার বিরুদ্ধে দেখলে বিরুদ্ধে নেতা হইবেন নেতৃত্ব বুঝেন আপনি জবরদস্তি করে কি নেতৃত্ব দেওয়া যায় না বলুন না আবু বকর সিদ্দিক নেতৃত্ব দিয়েছেন খেলাফতের মধ্যে বসে নবীর ইন্তেকালের পরে খুতবা দিলেন আইয়ুহান নাস ইন্নী ক্বাদ ওয়াল্লিতু আলাইকুম লাস্তু বিখাইরিম মিনকুম আমি তোমাদের উপর খেলাফতের দায়িত্ব নিয়েছি আমি ক্ষমতা নিয়েছি রাষ্ট্রপ্রধান হয়েছি শুনেন এই সাহাবীরা শুনো লাস্তু বিখাইরিম মিনকুম তোমরা আমার থেকে কেউ নিরুশ নও অযোগ্য নও না কাবেল নও আমি তোমাদের থেকে কোনো দিক দিয়ে সরস নই এটা হলো সাম্যের ভাষণ লাস্তু বিখাইরিম মিনকুম ফাইন আতাতুল্লাহ ফাইন আতাতুল্লাহ ফাআতিউনি আমি যতক্ষণ ফাইন আতাতুল্লাহ ওয়া রাসূল আমি যতক্ষণ আল্লাহ এবং রাসূলের পক্ষে কাজ করব আমি তোমাদের সহযোগিতা চাই তোমরা আমাকে সহযোগিতা করবে ওয়াইন আসাইতুল্লাহ ওয়া রাসূলহু ফাকাব্বিমুনি আমি কোন কাজে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা যখন করি তোমরা ডান্ডা নিয়ে আমাকে প্রতিহত করতে পারবে সুবহানাল্লাহ এ হলো আবু বকরের খেলাফতের সিস্টেম আইয়ুহাল কওম লা তাসিউল ফাহিশা ফি কওমিন সমাজে দেশে রাষ্ট্রে পাড়ায় প্রতিবেশীতে কোন ধরনের অনুষ্কামিক কার্যকলাপ কেউ করবেও না করার কাউকে সুযোগ দেবে না আবু বকরের সিস্টেম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নেতাদের কাছে এগুলা টাকার দরকার আছে না নাই যেটা নেতা অন্যায় করে এই নেতা অন্যায় সামাল দিতে পারবে না আল্লাহ কি পানাহ যারা অন্যায় করেছে তাদের সাজা হয়েছে কিনা হয়েছে কিনা হয়েছে এগুলা দেখে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমরাও যদি সেভাবে জুলুম অত্যাচার করি আমাদের পরিণতিও সেভাবে হবে কিনা হবে কিনা এজন্য সোজা হয়ে যাওয়ার দরকার আছে না নাই মুহতারাম হাজিরিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ 17 ওয়াক্ত পড়ালেন কত নবীর জীবদ্দশায় আবু বকর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন এক পর্যায়ে এক ওয়াক্তের মধ্যে নামাজ পড়াইছেন 2 রাকাত হয়ে গিয়েছে নামাজ আল্লাহর রাসূল এই 2 রাকাত হয়ে যাওয়ার পরে দেখা যায় হুজরায়ে পাক থেকে বের হয়ে গেলেন আসার জন্য রাসূল আসাটা যখন সাহাবীরা অনুভব করে সাহাবীরা বুঝতে পারলেন রাসূল আসতেছেন রাসূলকে এখন নিয়ত বাঁধা অবস্থায় সাহাবীরা দেখতেছেন আল্লাহর রাসূল আসতেছেন কাতারের ফাঁক দিয়ে দিয়ে রাসূল হাঁটতেছেন এখন সাহাবীরা নামাজের মধ্যে রাসূল আসা টের পেয়ে হাতের মধ্যে এভাবে থাপড়াতে শুরু তালি দিতে শুরু করলো সুবহানাল্লাহ শীষ দিতে শুরু করলো নামাজের ভিতর আল্লাহু আকবার বলেন বুখারীর হাদিস নামাজ ওড়ান ধর্ম বুঝন না তোরা কি বুঝন না ধর্ম রাসূল সাহাবীরা নামাজের ভিতর খেয়াল এখন রাসূলের দিকে গেছে কিনা দৃষ্টি রাসূলের দিকে গেছে কিনা শীষ দিছে কিনা হাতের তালুতে তালি দিছে কিনা এই তালি দিয়ে দে নামাজের ভিতর 2 রাকাত হয়ে গিয়েছে যখন রাসূল সামনের দিকে চলে গেলেন আবু বকর টের পেলেন আল্লাহর রাসূল তো চলে আসতেছে উনি তো আসবেন না বলেছিলেন আমি ইমামতির জায়গা এখন আবু বকর আস্তে আস্তে পেশ মুসাল্লা থেকে নেমে যাচ্ছেন আমার নবী ফাআসারা বিয়াদিহি আইয়ুসাল্লিয়া এ আবু বকর আমার নবী ইশারা করলেন
তুমি পেশ মশাল্লা ছাড়বে না, তুমি নামাজ পড়াও, তুমি নামাজ পড়াও, আমি আসলেও আমি নামাজ পড়াবো না, তুমি নামাজ পড়াও। আমার নবী হাত দিয়ে ইশারাও করলেন, আবু বকর নবীর ইশারা দেখলেন, নবীর ইশারা বুঝলেন, তারপরেও নামাজের মুসাল্লা থেকে আবু বকর আস্তে করে নিচে নেমে গেলেন, পিছে সরে গেলেন। আমার নবী এসে আবু বকরের জায়গায় দাঁড়িয়ে গেলেন। নামাজ হলো একটা, ইমাম হলো দুইটা। নামাজ একটা, ইমাম বাকি 2 রাকাত নামাজ নবী পড়ায় দিলেন। সালাম ফিরানোর পর আমার নবী বললেন, এ আবু বকর, আমি তোমাকে হাত দিয়ে ইশারা দিলাম নামাজ তুমি পড়ায় দাও, আমি পড়াবো না। আমার হুকুম না মেনে তুমি পেশ মুসাল্লা ছেড়ে দিলে কেন? আবু বকর কি ইমানি জবাব দিয়েছেন, ও ইমানদার, এটা বুঝলেই তুমি মুমিন, আর নয়তো তোমার নামাজ এগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, লা ইয়ামবাগি মা ইয়ামবাগি, ইয়া রাসূলুল্লাহ, আমি নেমে গিয়েছি যে মা ইয়ামবাগি লিবনে আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া ফি মাকামিকা, আপনার সামনে আপনাকে পিছ দিয়ে আবু কুহাফার ছেলে আবু বকরের ইমামতি করার আর কোন সুযোগ নাই। আপনি যখন এসে গিয়েছেন আমার ইমামতি ক্যান্সেল হয়ে গিয়েছে। বড় ঘরে বলুন সুবহানাল্লাহ। ওই রসুল তো বললেন না, সাহাবীরা তোমরা নামাজ আবার পড়ো, আমার দিকে দেখছো কেন, আমার খেয়াল করছো কেন, তালি দিছো কেন, আমাকে দেখে শীষ দিছো কেন? কাউকে রসুল বললেন না নামাজ আবার পড়ো, নামাজ হয়ে গিয়েছে। তার মানে কি, আল্লাহর নামাজের ভিতরে পর্যন্ত নবীকে তাজিম করতে হবে। সুবহানাল্লাহ। এটা লাই আবু বকর সিদ্দিক আলা হযরত হাদিসি বের তরজমা করে দিতে, ও শাকের রওজা सजदे में सोए रब झुके, ओ शाकर रौज़ा सजदे में सोए है रब झुके, अल्लाह जानता है कि नीयत किधर की है, अल्लाह जानता है कि नीयत किधर की है, मौला अली ने वारी तेरे नींद पर नमाज, और वो भी असर सबसे जो आला खतर की है। उच्च आवाज है बोलूं सुभान अल्लाह। सिद्दीक बोल के घरों में जान उस पे दे चुके, और हिफ्ज़ जान तू जाने फुरूज़े गुरर की है। ইন্ন বুঝতে লাগবে শব্দ কঠিন, এগিন ব্যাখ্যানের মুলখসল দি আবু বকর সিদ্দিক আর নবীর প্রেমত জান দিবেলে দে। আবু বকরের কাছে আবু বকরের জান তো নবীর জানের দাম বেশি। নামাজ ফরজ, মৌলা আলী শের খুদা আসরের নামাজ আর নবীর কদমত কুরবান করে দি। রসুল গুমজার দের আনরুত মাথা মুবারক রাখি সূর্য ডুবে গিয়ে আসর তো গেই গই গড়গড়ি খানা সুবহানাল্লাহ। তুই খনসায় শুরু থর দিন অভিমান ডইলে মানুষ, সাধারণ মানুষ, দুশগুণ মানুষ তোর বুক নোহাফে, গাল নোহাফে, তোর বিবেকে বাধা নদে। তোরা এটা লেকল মার, আর এক অংশ দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক অংশ কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনিকে যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফরনত থাকে, ইতেরে মুসলমান হন যাইতুনু দেখতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবারে হইলেও হম করব। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখেন নগল্লি ওই নিতার বেদর মধ্যে আছে, লা ইলাহা করনি পাপম ইল্লা মোহাম্মদ ইবের ন মানিলি, ইবের মানিলি তোমার জীবনের পাপ ব্যক্তির মাপ, ইবের ন মানিলি তোমার ঠিকানা নরকত জাহান্নামত। ইবে আন কহি বাত মুসলমান হল মরিবের সময় খানে হানে বনাইয়ে নাকি তের খানত হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এতদিন তো ন ফরস লা ইলাহা বলদি
গুনাহ মাফ করিবের মন্ত্র, আর তোরে দুনিয়ার আখিরাতর কবরর হাসরর নসরর সমস্ত আযাব আর গজবতুন বাঁচাইবের মন্ত্র দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এ হলো আমার নবীর কলমা, ইসলাম ধর্মের বুলি বাণী, পবিত্র কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী হযরত দাহিয়াতুল কলবি কে বলেছিলেন, ও দাহিয়া ৭০টা খুন করেছো তুমি অমুসলমান থাকতে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আগে মাফ হবে কিনা বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আমার নবী বললেন, দাহিয়া, যে ইসলাম আমি নিয়ে এসেছি সেই ইসলাম কত বিশাল জানো? আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বুত পূজা করেছো, মূর্তি পূজা করেছো, শিরিক করেছো, খুন করেছো, জেনা করেছো, মদ বানিয়েছো, বেচেছো, মদের ফ্যাক্টরি দিয়েছো, জেনা মুসল সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, সবগুলো করেছো। যদি তুমি আমার কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার অতীতের সমস্ত পাপ আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন। বড় করে হোক সুবহানাল্লাহ। ইসলাম দাহিয়াতুল কলবি সাথে সাথে ঈমান নিয়ে আসলেন, মুসলমান হয়ে গেলেন। আরেকজন বনি ইসরাইলের মানুষ ৯৯টা খুন করেছে, বনি ইসরাইলের ৯৯টা খুন করে এর অন্তরের মধ্যে হঠাৎ আঘাত আসলো, হ্যাঁ রে, আমি কি এভাবে খুনি হয়ে থেকে যাব? মূর্তি পূজায় থেকে যাব, বুত পূজায় থেকে যাব, শরাব মদে থেকে যাব, জেনা ব্যভিচারে থেকে যাব, আমি কি মরতে হবে না? তার অন্তরের মধ্যে যখন এই ধাক্কা লাগে, এ বের হয়ে যায় ঘর থেকে। একজন বুজুর্গ মানুষ পেলেন, হুজুর, আমি তওবা করতে চাই, তবে আমি ৯৯টা খুন করেছি, আমার তওবা কবুল হবে কিনা বলেন। ওই হুজুর রাগান্বিত হয়ে গেল, এত পাপ করে কি তওবা? তোমার কোনো তওবা নাই, তোমার কোনো তওবা নাই। ভুল সিদ্ধান্ত দেওয়ার কারণে ওই খুনির মেজাজ আরো গরম হয়ে গেল। পকেট থেকে ছুরি বের করে ১০০ ফুর্ত করলো হুজুরকে। জেস ও ইয়া ১০০ পুরে বেলি দৌড়তেছে, আমি তওবা করব, আমি দৌড়তেছে। একদল মানুষ পেলেন, বুজুর্গ পেলেন, আল্লাহওয়ালা পেলেন, আলেমে দ্বীন পেলেন। হুজুর, আমি তওবা করতে চাই, সিদ্ধান্ত দেন আমার তওবা কবুল হবে কিনা। বলো, অমুক জায়গায় একজন আল্লাহর মকবুল বান্দা আছে, তার হাতে গিয়ে তুমি তওবা করো। বড় করে হ সুবহানাল্লাহ। এ যখন আল্লাহর ওলির কাছে যেতে দৌড় দিয়েছে, কয়েক কদম গেলে, তার মানে ইতুন জোয়ালিয়াট পর্যন্ত ৬ কিলোমিটার হবো। হ্যাঁ, ৫ কিলোমিটার, মনে করো ২ কিলোমিটার গিয়েতে, ২ কিলোমিটার গেলে এখান থেকে আল্লাহ মালাকুল মউতকে পাঠালেন, তার রূহ কবজ করো, তার রূহ কবজ করো। তওবা করছি না আইজু জোয়ালিয়াট ৯ বছর ২ কিলোমিটার গিয়ে, আরো ৭০ বাকি আছে, আরো ৩ কিলোমিটার বাকি আছে, ঠিক না? ফেরেশতা হলো হদা এটি তওবা করতে দূরের দিন না, হদে না, ধরে ফেলো ২ মাইল ধরে ফেলো। মালাকুল মউত আইরে রূহ কবজ করে ফেলি। এখন জাহান্নামের ফেরেশতা, বেহেশতের ফেরেশতা দুনো গুরু বেশি, দুনো গুরু বেশি টানাটানি করতেছে। জাহান্নামের ফেরেশতা বলে যে আমরা নিয়ে যাব, কেন এ তওবা করে নাই। বেহেশতের ফেরেশতা বলে যে আমরা নিয়ে যাব, এ তওবা করতে দৌড়তেছে। সুবহানাল্লাহ। তারপরে জিবরিলকে আল্লাহ আবার পাঠালেন, ও জিবরিল যাও, এদেরকে ফয়সালা করতে বলো, কদ্দুর গিয়েছে মাপ দিতে বলো, মাপ দাও। এখন মাপ দিতে তেতো গিয়ে ২ মাইল যেতে ফেরেশতা হলো মাপ দে। আল্লাহ জমিনুরে ৩ কিলোমিটার বাকি আছে দিয়ে হয়তো তুই এখানে বাইটে হয়ে যা, তুই কি হয়ে যা, তুই এখানে বাইটে হয়ে যা। কানুষা রহমতুল্লাহ আলাইহি যেন হাই দিয়ে রে হাল বার গিল পারই না, হাই দিয়ে রে ফালাই রে না, কদম দিয়ে দে হাল ভারো গিয়ে কিনা এক জমিন বাইটে গিয়ে দে। অন্দি ৩ কিলোমিটার আছে দিয়ে আল্লাহ হয়তো তুই এখানে বাইটে হয়ে যাও জমিন। ইন ডিজেটে মাপ দিয়ে ১.৫ কিলো, ১.৫ কিলো। আল ফেরত জিবরিল ফেরেশতা হদে, এই জাহান্নামের ফেরেশতা, তোরা জাগই কিয়া আন নবী হাদিসু থদা আদাল্লু আলাল খায়রে কাফাইলিহি। ভালো কাজ করতে চেষ্টা করা ভালো কাজ করার অন্তর্ভুক্ত।
তওবা করতে দুধ দিয়েছে, যে তওবা করে নেই, কিন্তু আল্লাহ ওই তওবা করতে দুধ দেওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কি করে দিয়েছেন? মাফ করে। এটার নাম ইসলাম ধর্ম। যে ধর্ম তওবা করলে মানুষকে নিষ্পাপ বানিয়ে দেয়। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে মানুষ মারা গেলে আমরা গোসল দিই, জানাজা পড়ি, কাফন পড়ি, কাঁধের উপর নিয়ে সসম্মানে তাকে কবরের মধ্যে শায়িত করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে জিন্দা অবস্থায় সম্মান দিয়েছি, ইন্তেকালের পরেও সম্মান দিয়ে তাকে দাফন করেছি, সপ্তাহে সপ্তাহে দিনে দিনে তার কবরে গিয়ে আবার জিয়ারত করে তার জন্য ইসাল করতেছি, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। এতগুলো তৃতীয়ার ফ্যাসিলিটি যে ধর্মের মধ্যে মানুষকে সম্মান করার জন্য আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, সেটার নাম ইসলাম। যার কারণে অসংখ্য মানুষ এখনো আমার নবী চলে যাওয়ার পরেও বিভিন্ন রাষ্ট্রের দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন। ইসলামের উপর, ঈমানের উপর, আকীদার উপর, নবী ওয়ালির পথের উপর, সিরাতুল মুস্তাকিম বেহেশতি পথের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সবাইকে অটল মজবুত থাকার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলি আমিন। যে সমস্ত ভাইয়েরা এই মাহফিলের ব্যবস্থা করেছেন, এই ভাইদেরকে রসুলের গোলাম হিসেবে কবুল করুক, আউলিয়ায়ে কেরামের গোলাম হিসেবে কবুল করুক, মা বাবার ফরমাবরদার হিসেবে কবুল করুক। অনইসলামিক প্রত্যেক কাজ থেকে এই ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক। সমাজ উন্নয়নমূলক, দেশ উন্নয়নমূলক, গরিবের সহযোগিতামূলক সামাজিক কর্মকাণ্ড করে আহলে সুন্নাত ওয়াল জামাত যে সঠিক, সেটা বাস্তবায়ন করার সবাইকে তৌফিক দান করো। ইয়া নবী मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।